শত দর্শক যারা ওয়েট করতেছে এমখান 7 কখন পানিতে ভাসবে। কিন্তু পেছনের অংশ একদম পানি টাচ করানো হয়েছিল গতকাল রাতে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে মাঝের যে অংশটা এখানে বেলুনগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গনারের ব্যবস্থা করা হইতেছে। গনারটা হচ্ছে বেসিক্যালি আমি যতটুকু জানি যে লঞ্চটা যখন নামানো হবে এই কেবলটা এখানে বাঁধা হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আছি এই মুহূর্তে তিমিরকাঠি নৌসিটি এমখান ডকইয়ার্ডে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বরিশাল ঢাকার নৌ রুটের জন্য সর্বশেষ যে সংযোজন, মানে এরপরে আর নতুন কোনো লঞ্চ আসবে কিনা জানা নেই। এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। এমখান 7 লঞ্চটিকে পানিতে ভাসানো হচ্ছে, সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর জন্য এবং সেই আপডেটটি দেওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত আছি। এমখান খুব পরিচিত একটা গ্রুপ, কিন্তু তাদের প্রথম নৌযান কিন্তু এই এমখান 7 এবং দেখতে পাচ্ছেন এমখান ডকইয়ার্ড। তো এই ডকইয়ার্ডের একদম এই সামনের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, লঞ্চটি কিন্তু এরকম জায়গায় ছিল। এয়ারব্যাগের মাধ্যমে আস্তে আস্তে করে একদম নদীর কিনারা অবধি নিয়ে যাওয়া হয়েছে। এখন লঞ্চটির অবস্থান হচ্ছে পানি ছুঁই ছুঁই অবস্থা। জোয়ার আসলে কিন্তু অলরেডি লঞ্চে পানি স্পর্শ করছে, কিন্তু পুরোপুরি লঞ্চ এখনও পানিতে ভাসানো হয়নি। তো শুরুতেই হয়তো দেখেছেন লঞ্চের আউটলুক বাহির থেকে এবং পুরো ডকইয়ার্ডটা কেমন। তো লঞ্চটি কিন্তু গত 3 দিন যাবত চেষ্টা করা হচ্ছে নদীতে ভাসানোর। অলরেডি প্রোপেলার এবং আপনার নিচের যে অংশটা সামান্য কিছু অলরেডি কিন্তু পানির স্পর্শ পেয়ে গেছে। তো বর্তমান কি সিচুয়েশন এবং আর কতক্ষণ লাগতে পারে পূর্ণাঙ্গ লঞ্চটি পানিতে ভাসানোর জন্য, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পূর্বে অনেকবারই বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে লঞ্চ নামানোর ক্ষেত্রে, তবে সবশেষ আমরা উপস্থিত হওয়ার পর এখানে যে গভর্নরটি ছিল সে গভর্নরটি কিন্তু একদম উপরে উঠে যায়, যার ফলে আবারও ব্যাঘাত ঘটে কাজের। তো এখন কিন্তু এই ভেকু দিয়ে আস্তে আস্তে গভর্নর পুরোপুরি উঠিয়ে আবার নতুন জায়গায় এই গনার প্রতিস্থাপন করা হবে এবং তারপরে আবারও লঞ্চটি তারপর আবারও লঞ্চটি পানিতে ভাসানোর কার্যক্রম শুরু হবে। তো দেখা যাক তারা কি করে। আবার মেরামতের কাজ চলতেছে, এটা মেরামতের পরেই হয়তো আবার পরবর্তী কার্যক্রম শুরু হবে। এখানকার যারা কর্মরত রয়েছে তাদের জন্য আসলে বিষয়টা খুব বেদনাদায়ক। আর যারা উপস্থিত আছেন লঞ্চটি পানিতে ভাসানো দেখার জন্য, এমনকি খানসন্স গ্রুপের যে পরিবারের পরিজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন লঞ্চটিকে পানিতে ভাসানো হবে। বিষয়টা খুব দুঃখজনক যে বারবার বাধা বিপত্তি তাদের অতিক্রম করতে হচ্ছে। একটু একটু ইঞ্চি ইঞ্চি করে কিন্তু লঞ্চ আস্তে আস্তে নদীতে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন ভেকু দিয়ে কিন্তু আস্তে আস্তে ওখানকার একটা বড় গর্ত করা হচ্ছে, যেখানে আবারও নতুন করে গভর্নর স্থাপন করা হবে। চলছে নতুন গভর্নর বসানোর কাজ, যার সাথে বড় তার বেঁধে দড়ি বেঁধে তারপরে কিন্তু লঞ্চটিকে পানিতে ভাসানো হবে। এমখান 7 কিন্তু এখন একদম নদীর কিনারে অবস্থান করছে। বারবার নানা বাধা বিপত্তি কিন্তু আসতেছে এবং একটার পর একটা সমাধান করে চেষ্টা করা হচ্ছে লঞ্চটিকে পানিতে নামানোর। তো এই মুহূর্তে দেখছেন নতুন গভর্নর বসানোর চেষ্টা চালানো হচ্ছে, যেটা এই যে পিলারের মতো, এই যে এইটা বসিয়ে এর সাথে কিন্তু বড় দড়ি বাঁধা হবে। লঞ্চের এয়ারব্যাগ যার সাহায্যে নামানো হচ্ছে, সেই এয়ারব্যাগে কিন্তু এখন হাওয়া ভরা হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই সবগুলো হাওয়া চেক করে এবং যতটুকু হাওয়া দরকার ওই হাওয়াগুলো দেওয়া হলেই কিন্তু আবারও লঞ্চ নামানোর কার্যক্রম শুরু হয়ে যাবে।
দুইটা তার একসাথে এমন ভাবে বাড়ি লাগে আগুন ধরে যায়। নামছে আমাদের কাঙ্ক্ষিত সেই লঞ্চ ডগডগে ফেরিঘাট ডকইয়ার্ডে। দর্শক, ইঞ্চি ইঞ্চি করে কিন্তু লঞ্চ আস্তে আস্তে আগাচ্ছে। এই যে বেলুনগুলো আস্তে আস্তে কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, লঞ্চ কিন্তু এবারে দৌড় দিছে বলা যায়, আস্তে আস্তে করে কিন্তু আগাচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। লঞ্চ কিছু দূর দৌড় নেওয়ার পরেই কিন্তু আবারও গনার উঠে যায়, এই যে উচ্চে উঠে যায়, যার ফলে কিন্তু কার্যক্রম আবারও ব্যাহত হয়। একদম গেড়ে রাখা পিলারগুলো কিন্তু একদম উপরে উঠে গেছে, একদম মাটি সহ। তো এখন ধারণা করা হচ্ছে আবারও মধ্যরাত অবধি অপেক্ষা করতে হতে পারে। সামনে পড়ে থাকা যে এয়ারব্যাগটি দেখতে পাচ্ছেন, সেই থেকে এই পর্যন্ত লঞ্চটি কিন্তু নেমে আসছে। এবং বর্তমানে লঞ্চের পেছনের অবস্থা এই, পানির ঠিক কতটা কাছাকাছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এম খান সাথের পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই নেক্সট যে পর্বগুলো আপলোড করব সেগুলোর দিকে চোখ রাখুন। ডকইয়ার্ডের বাকি পর্বগুলোও ধারাবাহিকভাবে আপলোড দেওয়া হবে। আর এই ভিডিওটি খুব বেশি দীর্ঘায়িত করলাম না, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। পরবর্তীতে নতুন নতুন পর্ব করে আমার দেওয়ার ইচ্ছা আছে। আপনারা কানেক্টেড থাকুন বরিশাল সিকার্সের সাথে।